আমি সকাল সকাল চলে গেলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে কি করতে গেলাম তোমরা যদি ভিডিওটা পুরোটা না দেখো তাহলে একদমই বুঝতে পারবে না। আজকে আমার কাজে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো এর জন্য আমি সিধা গাড়িটা বের করে ব্লগটা স্টার্ট করেছি। তো আমি এখন চলে যাবো সিধা তাড়াতাড়ি স্যারের ছেলেকে নিয়ে অফিসে। মোটামুটি স্যারের ছেলের অফিসে সামনাসামনি চলে এসেছি। স্যারের ছেলেকে ড্রপ করে আবার গিয়ে স্যারকে পিক আপ করতে হবে। এর জন্য আমি বেশি লেট না করে তাড়াতাড়ি স্যারের ছেলেকে ড্রপ করে আমি চলে যাচ্ছি স্যারকে পিক আপ করতে। সময় 11টা বাজতে যায়। এদিকে স্যারের ছেলেকে ড্রপ করা হয়ে গেছে আর ওইদিকে স্যারের 2-3বার ফোন চলে এসেছে, স্যার আমার জন্য ওয়েট করছে। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি কৈখালিতে যাওয়া যাক। আমি কৈখালিতে চলে এসেছি আর এইদিকে স্যারকেও ফোন করে দেওয়া হয়ে গেছে। স্যার বললো 5 মিনিটের মধ্যে নামছে। স্যারের আজকে নিউ মার্কেটে যাওয়া আছে আর আমারও নিউ মার্কেটে কিছু কাজ আছে, ওইটা মিটিয়ে দেবো। পরে এসে নিউ মার্কেটে স্যারকে ড্রপ করে এখন আমার সব থেকে বড় কাজ হলো একটা পার্কিং খোঁজা। পার্কিং এর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। যেতে যেতে একটা স্ট্যাচু দেখতে পেলাম, এইটা যদি তোমরা চিনতে পারো কে তাহলে কমেন্টে বলে যেও। নাহলে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পার্কিংটাও পেয়ে গেলাম, গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি সবার আগে খেয়ে নেবো, তারপরে মার্কেটের দিকে যাবো। নাহলে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমি চলে যাবো মার্কেটের দিকে। যাওয়ার আগে একটু চেক করে নি গাড়িটা ভালোভাবে লক হয়েছে নাকি। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ তোমরা আমার মতন গাড়িতে এখানে সবাই লাইন দিয়ে পার্কিং এ লাগিয়ে আছে। আর আমি যেখানে গাড়িটা পার্কিং করেছিলাম সেখান থেকে কিন্তু মার্কেটটা অনেকটাই দূর ছিল। রাস্তার ওই পারে গিয়ে মার্কেটে ঢুকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। নাহলে 10 মিনিট হাঁটার পরে আমি কিন্তু মার্কেটের ভেতরে ঢুকে গেছি। আর মার্কেটের ভেতরে ঢুকতে না ঢুকতে বাদিকে দেখছি অনেক চশমা রাখা ছিল। তো আমার একটা চশমার প্রয়োজন ছিল, তো আমি একটু চশমাগুলো দেখে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ দেখার পরে আমার কিন্তু এখানে একটা চশমা পছন্দ হলো না। তারপরে আমি চলে যাচ্ছিলাম অন্য আর একটা দোকানে চশমা দেখতে। বর্ষা গরম যাই থাকুক না কেন এই মার্কেট কিন্তু তোমরা কখনোই ফাঁকা পাওয়া না। তাই বলছি বাড়ির বাচ্চাদের এই মার্কেটের থেকে একটু দূরে রেখো। তো আমি অনেকক্ষণ ঘোরার পরে আমার একটাও চশমা পছন্দ হলো না। আমি ফাইনালি একটা ছোট ফ্যান কিনে আমি চলে যাচ্ছি গাড়ির দিকে। যদি মেট্রো করে আসতে চাও তাহলে কিন্তু নিউ মার্কেটের গায়ে একদম মেট্রো স্টেশন আছে, তোমাদের কিন্তু একদমই অসুবিধা হবে না। মেট্রো করে আসাটা আমার মনে হয় সব থেকে সুবিধা। আমি নিউ মার্কেটে কি কিনতে এসেছি সেটা তোমাদের গাড়িতে গিয়ে আনবক্সিং করে দেখাবো। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি গাড়িতেই যাওয়া যাক, গাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কিনেছি। তোমরা তো জানো এই কদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর আমাদের মতন ড্রাইভারগুলোর অবস্থা একদমই ঢিলা হয়ে যাচ্ছে। তো আমি একটা ছোট ফ্যান কিনেছি আর এই ফ্যানটার আনবক্সিং করবো গাড়ির ভেতরে ঢুকে। ফাইনালি আমি গাড়ির মধ্যে ঢুকে গেছি, এখন ফ্যানটা আনবক্সিং করে নেবো। আর এই ফ্যানটা দেখতে ছোট হলেও হাওয়া কিন্তু প্রচুর পরিমাণে হয়। এখন গাড়িতে বসে একটু হাওয়া খেতে থাকি। আর স্যার যতক্ষণ ফোন না করবে আমার এখন গাড়িতেই বসে থাকতে হবে। স্যার ফোন করলে আমি চলে যাবো বাড়িতে। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।